এদিকে শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি। আজ রাতেই কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে। বাতিল করা হবে বিএনপির নিবন্ধন, আগুনে পুড়িয়ে দেওয়া হবে তাদের সকল কার্যালয়। ওই খাম্বাসুর তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনারা ভালো করে জানেন, ও একটা খাম্বাসুর। পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন। এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, যেটা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি হতে যাচ্ছে। দর্শক, হ্যাঁ, আজ রাতের ভিতরেই বিএনপির ভাগ্য হয়তো খুলবে, নয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে। সারা দেশের মানুষ বিএনপির উপর ক্ষেপে রাজপথে নেমে পড়েছে। রীতিমতো জামাত থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নিবন্ধন তাদের আজকে রাতের ভিতরেই কেড়ে নেওয়া হবে। তাদের রাজনৈতিক করার কোনো অধিকার নেই। তারা যে আকারে চাঁদাবাজি শুরু করেছে। দর্শক, এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত। রীতিমতো মন্ত্রী পরিষদ থেকেও কিন্তু হুঁশিয়ারি এসেছে। লাস্টে দেখব যে জাহাঙ্গীর সাহেব কি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ডাইরেক্ট বিএনপিকে ব্যান করার চেষ্টা করছেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। ওই খাম্বাসুর তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনারা ভালো করে জানেন, ও একটা খাম্বাসুর। ওর মা হইছে টাকাচুর। আপনাদের মনে আছে সকালে? ও এই দেশের খাম্বাতে কি পর্যন্ত টাকা চুরি করেছে। আরে ও কত খারাপ লোক। গরুর ব্যবসা করে ইনপুটে, ঢাকা শহরে গরু নিয়ে যায় ব্যবসা করার জন্য। ওকে ট্যাক্স দেয় না বিদায় বহু গরুর জাহাজ ওর লঞ্চ দিয়ে ও মেরে দিয়েছে। এমনকি এতিমের টাকা আত্মসাৎ করেছে। এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষকে শান্তি দেয় নাই। আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন। এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছেন। দেখেন, আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি। আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি, বিশেষ করে 5ই আগস্টের পরে। আমরা কেন নামলাম আজকে? এই দেশের মানুষ, আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন, গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি। এবং আপনারা লক্ষ্য করেছেন, সারা বাংলাদেশেই এই চাঁদাবাজের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না। হাসিনা তো পালিয়ে গেছে। তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে ঊর্ধ্বে উঠতে পারেন নাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিটফোর্ড হাসপাতালের সামনের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ, আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল? শুনছি উনি যুব দলেরই লোক ছিল এক সময়। সে যে দলেরই লোক হোক, মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক। তার অপরাধটা কি? অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে, সে চাঁদা দিতে রাজি হয় নাই। আচ্ছা বলেন তো, এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার? নাগরিকের অধিকার। নাগরিকদেরকে ওই ব্যাপারে সজাগ হতে হবে। আমি নাগরিকদেরকে একটা কথা বলবো, দেখেন, সোহাগকে যখন হত্যা করা হয়, বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে, আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী
বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে কারা কারা চাঁদাবাজের গডফাদার বাংলাদেশের মানুষ জানে, ঢাকার লোকেরা সবাই জানে। কাজে এই চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোনো দলীয় পরিচয় নেই। এদের পরিচয় হলো এরা খুনি, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো এরা চাঁদাবাজ। সুতরাং খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সরকারে যারা আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তামসা করার জন্য, আরামে আয়েশে চেহারা বড় করার জন্য। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন? ভয় পান, ভয় পান। আপনাদের থানা থেকে আসামি, সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা ঠেকাইতে পারেন না কেন? আপনাদের কাজটা কি? এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন, করেন, আমরা তো না করিনি, কিন্তু দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করবেন না, এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। এইটা দেখার সময় বাংলাদেশের মানুষের নেই। আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন। গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে। এই ফুসে ওঠা আগুন জ্বলে জ্বলে ওঠে, কোন সন্ত্রাসী রেহাই পাবেন না। এই আমরা সরকারকেও বলবো, খুনি যেই হোক তাকে আপনি গ্রেফতার করেন। তিনি কোন দলের লোক, কত শক্তিশালী গ্রুপের লোক, ইসে দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জন এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজন রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সবাই যেন আইনের আওতায়। এই ঘটনাটা খুবই দুঃখজনক। তো একটা জিনিস হলো, আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা দরকার, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা। এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারক আমাদের সবারই দায়ী রয়ে গেছে। আমরা আমাদের ছেলে মেয়েদের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, প্লাস এর ধরনের কলেজের শিক্ষকরা আছে, ইউনিভার্সিটি শিক্ষকরা আছে, সবাই এইটা একটা দায়িত্ব, স্কুলের শিক্ষকরা আছে, দেন ধরনের ডাক্তার আছে, সমাজের আমার মনে হয় সব শ্রেণী এটার সাথে যদি একটুই হয়, সবাই সহযোগিতা করে, এই অসহিষ্ণুতা একটু কমায় আনতে হবে। এখন তো অধিকতর তদন্ত তো না, এখন তো আসামিদের ধরা হচ্ছে। এটার ক্ষেত্রে আপনারা, আমাদের তো এই প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই, বিচারের সাথে তো আমি জড়িত না। আমি হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, পরে আইনে যারা আছে তারা তাদের পানিশমেন্ট দেবে। এই আইনটা যেন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম, আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী
এইটার ব্যবস্থা নেই। যদি বলেন যে নিলুপ্ত ভূমিকা পালন করলে তো এই 5 জনকে ধরা হইতো না। না 2 দিন পরে না, যখন হইতে সেই সময় ধরা হয়েছে। যেমন ধরেন আপনি বলেন যে আইনি যে গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিচ্ছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি, এবং এইটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা পাচ্ছি, এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। এই সহযোগিতাটা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের, যারা এতক্ষণে গুরুত্বপূর্ণ ভাষণ এবং বক্তব্য দিচ্ছিল। দর্শক দেখছিলেন বিএনপিকে নিয়ে সারা দেশে কিন্তু আলোচনা সমালোচনা রীতিমতো শুরু হয়েছে। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি ধরনের শাস্তি চান? অনেকেই বলতেছেন বিএনপির রাজনীতি করা যাবে না, বা বিএনপি থেকে আজকে ডক্টর ফয়জুল হকও কিন্তু পদত্যাগ করেছেন, এবং অন্য অনেক ছাত্র দলের নেতাকর্মীরাও কিন্তু পদত্যাগ করেছে। দর্শক এখন এই বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।